আজকে দেখুন, আজকে আমার মা তাল হচ্ছে ছানছে, এটাকে হচ্ছে তালের বড়া করা হবে। ঠিক আছে, এটা রেসিপি আপনাদেরকে দেখাবো আর দেখিয়ে আমরা খেয়েও বলবো যে কেমন হয়েছে না হয়েছে। দেখতে থাকুন ভিডিওটাতে। আমাকে কমেন্ট করেছিল যে একটা দিদিভাই তালের বড়া করে দেখান, তাই আজকে আমি তালের বড়া করে দেখাবো আজকে। বন্ধুরা, আমাকে একটা দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে তালের বড়ার রেসিপি করতে, তা আজকে সব কিছু আমি রেডি করে নিয়ে বসে আছি। এবার মাখবো, আমি এটাকে মেখে বড়া করে আমি দেখাবো। এই যে দেখুন, আমি সাজিয়ে নিয়েছি, পরিমাণ মতন সব কিছু মাখিয়ে নেব। এই যে সুজি আছে, এটা হচ্ছে ময়দা, এটা চিনি, এটা কলা, এটা নারকেল, এটা তাল, এটা হচ্ছে মৌরি আছে। এই মৌরিটা দেবো তালের বড়াতে দিলে, মানে মাখবো, মাখলে খুব সুন্দর টেস্ট হবে, গন্ধটাও ভালো লাগবে। এই তালের হচ্ছে এসে ছেনে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেবো, পরিমাণ মতন দেব। একটু রেখে দিচ্ছি, পরে লাগলে দেব। এর মধ্যে দিয়ে দিলাম কলা, চিনি দেবো, নাহলে কলাগুলো না একদম দানা দানা থেকে যাবে। এগুলো ভালো করে চটকাতে হবে। এবার সুজি দিয়ে দিচ্ছি, ময়দা দিয়ে দিলাম, মৌরিটা দিয়ে দিলাম, সব দেবো না, পরিমাণ মতন দেবো। একটু নুন দিয়ে দেবো, নুনটা দিলে ভালো হয়, মিষ্টি জিনিসের মধ্যে নুনটা একটু দেওয়া দরকার। এরকম ভাবে ফাটিয়ে নিচ্ছি, তাহলে জিনিসটা ভালো ফুলবে। ফোলার জন্য এরকম ভাবে মাখিয়ে নিচ্ছি আমি ভালো করে। আমার দাদার মেয়ে হচ্ছে নারকোল দিয়ে খায় না দেখে, ওর জন্য আমি আলাদাভাবে তুলে নিয়েছি। আর এখন আমি নারকোলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেবো। ও নারকোল দিয়ে পছন্দ করে না ঠিক, আর আমরা খুব নারকোল টারকোল না দিলে ভালো লাগে না। আমরা কিন্তু নারকোলটাকে এমনি সময় আমরা কুড়িয়ে দিই, কিন্তু আমার বৌদি বললো যে না, এরকমভাবে কেটে কেটে দিতে, তাহলে কেটে কেটে দিলে মুখে পড়বে, মানে খেতে খুব ভালো লাগে। আমি সেই মতন করছি, আমার বৌদি যেরকমভাবে করে সেইভাবেই আমি করছি। গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দেবো। বড়াটা করতে গেলে অনেক প্রচুর তেল লাগে। এবার বড়াগুলোকে ভাজবো, আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছি। এই যে বড়াগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এই যে এতটা বড়া ভেজে এই যে গামলাটার মধ্যে রেখে দিয়েছি, এবার এই কটা ভাজলেই ব্যাস।